ওয়ার্ল্ডের যে টেম্পারেচার, আজকে যারা এখানে যারা একটু সিনিয়র আছেন তারা বলুন তো, আজ থেকে 20 বছর আগে জীবনতলায় যেরকম গরম পড়তো এখন কি সেরকম গরম পড়ে? তার থেকে অনেক বেশি পড়ে। আমি নিজে আজকে উত্তরবঙ্গের মানুষ। আমাদের উত্তরবঙ্গে ছোটবেলায় আমরা দেখতাম যে হারে বৃষ্টি হতো, এবং আমরা পুজোর সময়, কালী পুজোর সময়, ভাইফোঁটার সময় মনে আছে, অনেকে রিলেট করতে পারবেন, এই চেঞ্জগুলো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। আমাদের জীবনকাল অতিবাহিত হওয়া নয়, আমাদের জীবন শুরু হতে হতে আমরা চেঞ্জগুলো বুঝতে পারছি। আগে আমরা ভাইফোঁটার সময় বা দিওয়ালির সময় ঠান্ডা পড়ে যেত হালকা, ছোট ছোট বাচ্চারা একটা হাফ সোয়েটার পরে বা একটা শাল গায়ে দিয়ে ভাইফোঁটা নিতে যেত, দিওয়ালি উদযাপন করত। নভেম্বর মাস মানে তখন ভালো শীত, অথচ দেখুন এখন নভেম্বর মাসে আপনাকে ফ্যান চালিয়ে বসে থাকতে হবে। এই পরিবর্তনটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আপনি বড় বড় শহরের কথা বা বড় বড় আপনি মানে বিশ্বের কথা ছেড়ে দিন, ভারতবর্ষের বাইরের রাষ্ট্র ছেড়ে দিন, আজকে জীবনতলায় দাঁড়িয়ে বা আজকে সারেঙ্গাবাদে দাঁড়িয়ে যারা এখানে একটু সিনিয়র আছেন তারা তাদের শৈশবের সময়কার যে আবহাওয়া, জলবায়ু আর এখনকার জলবায়ু, তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক বুঝতে পারছেন। যারা মাঠে নিজে হাতে যারা চাষাবাদ করে ফসল ফলান, আজকে ভারতবর্ষের অনেক উন্নতি হয়েছে। আমরা মঙ্গলযান পাঠিয়ে, চাঁদে চন্দ্রযান পাঠিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের যারা গ্রাম বাংলার চাষি, যারা দিনের শেষে আমাদের মুখে খাবারটা পৌঁছে দেয়, যারা না থাকলে পরে আমরা আজকে কেউ অন্যান্য যে জীবিকা, কেউ ওকালতি করবে, কেউ দোকানে বসবে, কেউ অ্যাডমিনিস্ট্রেশনে বসবে, কেউ পুলিশ অফিসার হবে, এটা আমরা করতে পারতাম না যদি চাষি ভাইরা আমাদের মুখে খাবার না তুলে দিতেন। একজন চাষি ভাইকে জিজ্ঞাসা করুন, একটু বয়স্ক, যে আপনি 20 বছর আগে আপনার ফসল ফলানোর ক্ষেত্রে যে আপনি সমস্যাগুলো ফেস করতেন, এখন জিজ্ঞাসা করবেন 20 বছর পরে সমস্যাগুলো বেড়ে গেছে। বৃষ্টি কবে হবে, কখন হবে আমরা কেউ বুঝতে পারি না। আমরা জানি জুনের মাঝামাঝি থেকে বৃষ্টি ঢুকবে, কিন্তু এবার দেখবেন সেটা হয় কিনা। আর এখনো যদি বৃষ্টি টাইম মতো না ঢোকে, তাহলে কিন্তু আমাদের চাষের একটা সমস্যা দেখা দেয়, চাষির মুখে কিন্তু চাষির চিন্তা ভাবনা দেখা দেয়। তাহলে পরিবেশ দূষণ যেখানেই হোক না কেন, সেটা আমাদের কলকাতা শহরের বুকে হোক কি গ্রাম বাংলায় হোক, যেখানেই হোক, তার এফেক্ট, তার ফল কিন্তু সবাইকে ভুগতে হচ্ছে। আরো বেশি করে ভুগতে হচ্ছে যারা প্রান্তিক মানুষ তাদের। আজকে যখন তখন, আজকে যারা মোহনাতে আমাদের সুন্দরবনের দিকে যারা মাছ ধরতে যায়, আজকে আমাদের এই অংশে ক্যানিং সাব ডিভিশনে একটা বড় অংশ, ডায়মন্ড হারবার সাব ডিভিশনে বড় অংশের মানুষ মাছ ধরার ক্ষেত্রে জীবিকা নির্বাহ করে থাকে।